এসব? আমিও তো একই প্রশ্ন করছি আপনার কাছে। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? কি হচ্ছে এখন এখানে এসব? বলুন মিস্টার ভাদুরী, চুপ করে থাকবেন না। কি হচ্ছে এসব? হে ভগবান, এ কি সর্বনাশ! এই নাকি বাড়ির বড় বউ, যাকে শ্বশুর মশাই এত আদর যত্ন করে বাড়িতে নিয়ে এলো, তাকে কিনা মিস্টার ভাদুরী, এবং তার মুখোমুখি দাঁড়িয়ে তুমি তাকে শাসাচ্ছ। কেউ কেউ আছে যারা ভালোবাসাকে দুর্বলতা বলে মনে করে, ভাবে যা খুশি তাই করা যায়, তাই না? দেখুন, আপনারা যেটা জানেন না সেটা নিয়ে প্লিজ কোনো কথা বলবেন না। আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করা হয়নি যে এখানে কি হচ্ছে। এ বাড়িতে তোমরা নতুন এসেছো, তোমরা কি করে ভাবছো যা কিছু করা হবে সেটা তোমাদের জানানো হবে? আর আমরা এতদিন এ বাড়িতে আছি, আজ পর্যন্ত কেউ আমরা দাদার সাথে এভাবে কথা বলিনি। আর তুমি আসতে কেন দাদা? ও তো ভুল কথা কিছু বলেনি। আজ পর্যন্ত আমরা কোনোদিন কেউ জিজ্ঞেস করেছি কোনো কথা আছে এখানে এত কিছু হচ্ছে? একবার এবার সে দুবার তো জিজ্ঞেস করিনি। তাহলে ওর এত কি করে সাহস হয় যে? আচ্ছা, প্রশ্নটা তো আমাকে করেছে, তোরা চুপ করে থাক না। মিসেস রয় যার মা, সে তো একটা কথাও বলছে না। তোমার এই পুরো ব্যাপারটা নিয়ে এত আপত্তি কিসের? কেন শুধু শুধু অশান্তি ডেকে আনছো বলো তো? এখনো তুমি চুপচাপ থাকবে, একটা কথাও বলবে না। এখানে চুপ করে দাঁড়িয়ে থেকে নাটক দেখে যাবে উজ্জ্বল। কি হলো? বাবা, এ তো থামার নামই নিচ্ছে না। তুমি ঠিকই বলেছো দিদি, এ যা কিছু করে তার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। ওকে তোমরা এখনো চেনোনি। জানো না, জানলে এত প্রশ্ন কিছুতেই করতে না। রানা, আপনি আপনি এখানে কি করছেন? আসলে যতবারই আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, কোনোবারই আমার পরিচয়টা ডিটেলে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। সবাই আমাকে রুদ্র স্যারের ছায়া সঙ্গী হিসেবে জানলেও আমার একটা অন্য পরিচয় আছে। আমি সম্পর্কে ওনার ব্রাদার ইন ল, মানে শালাবাবু। ইয়েস, রানা আমার ভাই। উজ্জ্বল, তোমার নিশ্চয়ই এখন কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না? তুমি কেন বুঝতে চাইছো না? এরা, এই নোংরা জঘন্য লোকগুলো সবকিছু প্ল্যান করে ঘটিয়েছে, আর তুমি এদের সাথে এখানে থাকতে চলে এসেছো। কি হয়েছে কি তোমার? কি এত ভাবছো যখন দেখে তুমি? এরা এরা দেবকে খুন করেছে, এরা আমাদেরকেও শেষ করতে চায়, এরাই রয়মানসিং ধ্বংস করেছে উজ্জ্বল। ঠিক ঠিক বলছো তুমি রাশি, আমি ওইটাই চেয়েছি। কিন্তু আমি কেন জানি না, আমি শেষ পর্যন্ত আপনার ভালো মানুষের মুখোশ খুলে গেছে মিস্টার ভাদুরী। আমি জানতাম এই সব কিছুর পেছনে আপনি আছেন, আর এখন এখন ওনাকে এখানে দেখে সেটা প্রমাণও হয়ে গেল। উজ্জ্বল প্লিজ, আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, এই মুহূর্তে আমরা এখান থেকে বেরিয়ে চলো। উজ্জ্বল প্লিজ, ওদের ফাঁদে তুমি পা দিও না। ওরা তোমাকে শেষ করে দিতে চাই উজ্জ্বল, ওদের একটু বাঁধবে না তোমার কোনো। রাশি, রাশি তুমি বুদ্ধিমতী, তুমি বিচক্ষণ, তোমার বাস্তব বুদ্ধি অন্য সকলের থেকে অনেক বেশি। আর তাছাড়া তোমার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে তুমি বিপদের মধ্যে মাথা ঠান্ডা রাখতে পারো। আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই যে আমি যখন প্রতিশোধ নিতে চেয়েছিলাম তখন তখন তোমাকে আমি আমার পথে সবচেয়ে বড় বাধা বলে ভেবেছিলাম। কিন্তু এটাও ঠিক যে তুমি এখন যেটা করছো সেটা ভুল করছো, তুমি আমায় ভুল বুঝছো। আচ্ছা, তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় আমি যদি সত্যি সত্যি ওকে মারতে চাইতাম তাহলে সকলের সামনে ওকে আমার ছেলে বলে আমি পরিচয় দিতাম? হ্যাঁ, এটা ঠিক যে আমি প্রতিহিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, হয়তো তার জন্যই তোমাদের এত বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। কিন্তু আমি তোমাদের সেই ক্ষতি করিনি রাশি। কে করেছে সেটাও আমি জানি না,
কিন্তু তবু তোমাদের ওপর যা কিছু ঘটেছে তার জন্য আমি নিজেকে অপরাধী বলে মনে করছি। আমি জানি অপলা চলে গিয়েছে, সে ক্ষতি আমি তোমাদের কোনোদিনই মেটাতে পারবো না, কিন্তু আমি তো প্রায়শ্চিত্ত করতে পারি। আর সেই প্রায়শ্চিত্ত করতে চাইছি বলেই আমি আমার সব কিছু ওকে দিতে চাইছি, আমার এই বাড়ি, আমার সম্পত্তি সব। শুনুন মিস্টার বাহাদুরি, আপনি যে পাপ চিন্তা করেছেন তার কোনো ক্ষমা হয় না, কোনো প্রায়শ্চিত্তও হয় না। উজ্জ্বলের যা ক্ষতি হয়েছে তা আপনি হাজার চেষ্টা করেও মেটাতে পারবেন, কোনোদিনও না। কিন্তু চেষ্টা তো করতে পারি না, হয়তো তাতে আমি আর উজ্জ্বল দুজনেই একটু শান্তি পাবো। আর তাছাড়া আমি তো তোমাদের দুজনকে কথা দিয়েছি যে এ বাড়িতে তোমাদের কোনো অসম্মান, কোনো অনাদর, কোনো ক্ষতি হবে না। বড্ড পুরনো কথা নিয়ে আলোচনা হচ্ছে। অতীতকে আঁকড়ে ধরে তো এগিয়ে যাওয়া যায় না, তাই না? একদম ঠিক। আর তুমি পাপ পুণ্য বলে বড় বড় লেকচার দিচ্ছ। আরে আমরা যদি তোমার পাপ অবিচার এগুলো মনে রাখতাম না, তাহলে এতক্ষণে অলক্ষী বলে কুলোর বাতাস দিয়ে তোমাকে বাড়ির বাইরে বার করে দিতাম। রানা, এতগুলো বাড়তি কথা বলতে তোমাকে কে বলেছে? না, ও আপনার সঙ্গে কিভাবে ব্যবহারটা করছে। তুমি চুপ করো, সরি বলো ওকে। এইদিকে তাকিয়ে কোনো লাভ নেই, ওর দিকে তাকিয়ে সরি বলো। সরি। এখানে যা কিছু ঘটছে সবকিছু তোমার চোখের সামনে ঘটছে, এরপরেও তুমি চুপ করে থাকবে, একটাও কথা বলবে না। উজ্জ্বল, আমি কিছু জিজ্ঞেস করছি। উজ্জ্বল, আমার মনে হয় তোমাকে কথাগুলো বোঝার মতন করেই বলা হয়েছে। আমি চাই না এখানে এই নিয়ে আর আলোচনা হোক। কি করতে হবে বলুন। বেনি তোমাকে সব বুঝিয়ে দেবে। বেনি, এসো। ওর মাতৃবিয়োগ তো, তাই ভাবলাম ওর মার আত্মার শান্তির জন্য একটু পুজো পাঠ করলে ভালোই হয়। না হলে ভাদুরী বাড়ির বউকে শুদ্ধি করে ঘরে তুলব কি করে? শুদ্ধি করবেন আমার? আপনারা আগে নিজেদের শুদ্ধি করুন, তারপর আমাকে এইসব লেকচার দেবেন। আর হ্যাঁ, সবাই ভালো করে একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, আমি মিসেস অপলা রায়ের ছেলের বউ ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। তুমি ওকে কিছু বলছো না কেন? দেখেছো কিভাবে ছোট মায়ের সাথে কথা বলছে? এরপর তো ছোট মা রেগে গেলে ও টেনে জিভ খুলে নিতে পারে, ওকে কি বাঁচাবে তখন? ও আমাদের কথা শুনবে না রে রিয়া, যদি থেকে শেখে কিছু। আমি তো কথা বলছিলাম শিক্ষা,
তুমি উপর থেকে আরো এতগুলো কথা কেন বললে? ও তাহলে এবার আমার ভুল, আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে, তাই তো? ওকে, নেভার মাইন্ড, আই এম সরি, আমি দুঃখিত, আমি দুঃখিত। আমি জানি আসলে সব দুঃখ তো ভাবে ভোলা যায় না, তবুও বাঁচতে তো হবে, বলো। আমি নিজের জন্য কোনোদিনও বাঁচিনি, তাই আপনি যেটা আমাকে বলতে চাইছেন সেটা আমাকে বলে কোনো লাভ হবে না। নিজের জন্য নাই বা বাঁচলে, কিন্তু তোমার স্বামী সন্তান তারা তো আছে, তারা যাতে বেঁচে থাকে, মানে সুস্থভাবে বেঁচে থাকে, সেটা তো তোমাকেই ঠিক করতে হবে রাশি। তাই কথা না বাড়িয়ে যেটা করার সেটা করে ঘরে চলে যাও। বেশ, পরে আমাকে দোষ দেবেন না, সাত করে নিজেই নিজের মৃত্যুকে ঘরে ডেকে আনছে। অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পাওয়া গেল, তাহলে কিসের ভিত্তিতে এসব করছেন? বন্ধ করুন, আমি এসব হতে দেব না। তার মানে তুমি এখনো বিশ্বাস করছো যে এই সব কিছুর পেছনে আমি আছি? সবটাই প্রমাণ সাপেক্ষ, যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারছি ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না। আমি জানি না আমি তোমায় কি করে বোঝাবো। অপা আমার ছেলেকে জন্ম দিয়েছে, তাকে পরিচয় দিয়েছে, তাকে বড় করেছে, তাকে মানুষ করেছে, আর সেই সব কিছু জানার পরেও আমি এটা করতে পারি বলে তোমার মনে হচ্ছে? আমি যদি ধরেও নি আপনি এসবের পেছনে নেই, তাহলে কে কে আছে এসবের পেছনে বলে আপনার মনে হয় মিস্টার ভাদুরী? দেখেছেন, ও কিন্তু এখনো ধরে রেখেছে যে আপনি এই ঘটনার পেছনে রয়েছেন, আর সেটার উপর ভিত্তি করেই ও এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছে। তার মানে এটাই বোঝা গেল যে প্রমাণ ছাড়া তুমি আমাকে বিশ্বাস করবে না, কিন্তু আনফরচুনেটলি এটার কোনো প্রমাণ এখন আমার হাতে নেই। তাহলে এই পুজো যজ্ঞ এক্ষুনি এই মুহূর্তে বন্ধ করুন। উজ্জ্বল, তুমি কেন এভাবে এখানে বসে আছো? ওঠো। আচ্ছা, তুমি কেন এই ব্যাপারটাকে এত প্রশ্রয় দিচ্ছ? কেন এসব করছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। উজ্জ্বল, তুমি চুপ করে থাকবে? তুমি আমার কথার উত্তর দেবে না? উজ্জ্বল, আমি কিছু জিজ্ঞেস করছি তোমায়, তুমি চুপ করে থেকো না। উজ্জ্বল, কারণটা আমি বলছি তোমায়, কারণ উজ্জ্বল জানে ওর মার মৃত্যুর জন্য দায়ী কে। কে দায়ী? তুমি। ইটস ইউ। তোমার অসম্মান, তোমার অপমান, তোমার ঔদ্ধত্য, তোমার বিশ্বাসঘাতকতা অপরাধকে শেষ করে দিয়েছে রাশি। উজ্জ্বল, উজ্জ্বল, এরা সবাই আমার দিকে আঙুল তুলছে, বলছে মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। তুমি এখনো কিচ্ছু বলবে না? চুপ করে থাকবে? উজ্জ্বল, তুমি এখনো চুপ করে থাকবে?
কিছু বলেছে? উজ্জ্বল, উজ্জ্বল তুমি কি বললে আরো একবার বলো। আমার যেটা বলার সেটা আমি স্পষ্ট করে বলে দিয়েছি, বারবার এক কথা জিজ্ঞেস করো না। আমি চাই না এখানে আর অন্য কোনো কথা বলতে। তার মানে তার মানে তুমি এটা বিশ্বাস করো যেটা হয়েছে তার জন্য আমি দায়ী? মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী? উজ্জ্বল, উজ্জ্বল আমি কতবার তোমাকে জিজ্ঞেস করেছি, কতবার তোমার কাছ থেকে জানতে চেয়েছি কি হয়েছে, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমি বুঝতে পারছি না তুমি তুমি এখন এদের কথায় আমাকে। রাশি, সময়ের ওপর তো তোমার অনেক ভরসা, তাই আমিও অপেক্ষা করে আছি। এই সময় বলে দিক কে সত্যি আর কে মিথ্যে। এই কোন উজ্জ্বল? এই কে? একে তো আমি চিনি না, যে আমাকে ভালোবেসে সমস্ত প্রতিকূলতার সাথে লড়েছে, সেই আজ আমার সবার সামনে। না, ভুল করছি। ওকে বোঝাতে হবে, ওকে বোঝাতে হবে যে এই সবকিছু মিথ্যে, সবকিছু মিথ্যে। উজ্জ্বল, উজ্জ্বল দেখো, আমি বুঝতে পারছি তোমাকে এরা অনেক কিছু বুঝিয়েছে, আমার সম্বন্ধে অনেক ভুলভাল কথা বলেছে, কিন্তু উজ্জ্বল তুমি এদের কথায় আমাকে এভাবে। রাশি, আমি এই নিয়ে এখানে আর একটা কথাও বলতে চাই না। কিন্তু আমি চাই, তোমাকে বলতেই হবে উজ্জ্বল, তুমি এখানে সবার সামনে কেন আমাকে এত বড় একটা কথা বললে? এই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে, বলো। দিদি ভাই, কাদের জন্য তুমি এত আয়োজন করলে? এরা তো পুরো পুজোটাকেই নষ্ট করে দিল। বেনি, ওরা কথা বলছিল, তার মাঝে তোমার কথা বলাটা কি খুব জরুরি ছিল? আমি তো কিছু বলিনি, আমি তো শুধু দিদি ভাইকে। বলো না, ব্যাপারটাকে আর জটিল করো না। উজ্জ্বল দেখো, আমার কথাটা মন দিয়ে শোনো, তুমি তুমি এখন বুঝতে পারছো না যে তুমি ওদের সাজানো ফাঁদে পা দিচ্ছ। তুমি কেন বুঝতে চাইছো না? যারা এই অন্যায়টা করেছে তারাই তোমাকে আমার বিরুদ্ধে এইসব কথা বোঝাচ্ছে। তুমি কেন বুঝতে চাইছো না উজ্জ্বল? আমার দিকে দেখো, আমার কথাটা শোনো উজ্জ্বল। দেখো রাশি, উজ্জ্বল তার ছোট বাচ্চা নয় যে যে যা বোঝাবে ও তাই বুঝে যাবে। মা হারানোর যন্ত্রণাটা যে কি সেটা একমাত্র তারাই বোঝে যারা মা হারিয়েছে। উজ্জ্বল নিজের মধ্যে নেই, ও সেই ধাক্কাটা সামলাতে পারেনি, না হলে আপনাদের মতো এই মানুষেরা এখানে দাঁড়িয়ে এইসব কথা বলার মতো অবস্থায় থাকতেন না। চল, আমাদের এই বিপদের দিনে মাথা ঠান্ডা রাখা ছাড়া আর কোনো উপায় নেই। আমার মন বলছে আমরা যতটুকু জানতে পেরেছি সেই সব কিছু পুরো সত্যি না, আমাদেরকে অনেক কিছু খুঁজে বের করতে হবে উজ্জ্বল। আর এখনই যদি তুমি এরকম করো তাহলে আমরা কি করব? উজ্জ্বল, কোথায় আছো তুমি? হ্যাঁ, আরে বাবা, যে তোমার মাকে জীবিত থাকাকালীনই শান্তি দেয়নি, সে যে এখন এসব করবে এটা তো জানা কথা, কিন্তু তোমাকে তো তোমার মার কথা ভাবতে হবে। তোমার মার আত্মার শান্তি কামনা করাটা তো তোমার ডিউটি, তোমার কাজ, তাই না? ছেলে হিসেবে আমার মায়ের প্রতি কি কর্তব্য আছে সেটা আমি খুব ভালো করে জানি। একটা কথা আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলতে চাই যে যতদিন না আমি আমার মায়ের অস্থি গঙ্গায় দিতে পারবো ততদিন উনি আমার কাছে জীবিতা। Yes, my mother exists for me.
উজ্জ্বলের ব্যাপার আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছে কি ওইসব? কি করছে ও? ঠিক কি চাইছে? ও আগে যাই করেছে না কেন সেটা আমার বুঝতে কখনো অসুবিধা হয়নি, তাহলে আজ প্রথমবার সবকিছু আমার কাছে কেমন, আমার চেনা মানুষটাও এই অচেনা পরিবেশে কেমন পাল্টে গেছে। না, আমি জানি না, কিন্তু কিন্তু আমি এসব ভেবে চুপ করে বসে থাকতে পারবো না। যা করার আমাকে আজই করতে হবে, আজই করতে হবে।